ওকে, সো অধ্যায় তিনের উপর যারা সাকসেস বইগুলো নিয়েছেন, তো সাকসেস বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কার্তেলর দারুণ ইটালিয়ান নাম, চিত্র এবং সব থেকে সহজে বোঝার জন্য বাংলাতে এক্সপ্লেন করা আছে প্রত্যেকটা কার্তেল। সো আমরা যদি অধ্যায় তিনে চলে যাই, ডি ভিয়েতর। ওকে, না তেমো অর্থাৎ তিন, দ্বিভেদ যত নিষেধাজ্ঞা আছে এই কাকতালীয় গুলাতে বোঝায়। এই কাকতালীয়র বেসিক যে ধরনটা কি, লাল গোলাকৃতি, লাল বৃত্তাকৃতি বা গোলাকৃতি। এটা হলো বেসিক, আমরা বুঝতে পারবো নিষেধাজ্ঞা গুলা। যে রাস্তার মধ্যে চলাচলের ক্ষেত্রে আমাদের অনেক কিছু নিষেধাজ্ঞা থাকতে পারে, যে ঢোকা যাবে না, সর্বোচ্চ গতিসীমার উপর উঠানো যাবে না, এরা চলতে পারবে না। হ্যাঁ, এরকম অনেক নিষেধাজ্ঞা থাকতে পারে। সেই নিষেধাজ্ঞার কাকতালীয় গুলাকে এই দ্বিবীত কাকতালীয় বলা হয়। যাদের কাছে সাকসেস বইটা আছে, সুন্দরভাবে লেখা আছে যে এই চিত্রটা কি, দ্বিভেদী ত্রাণচিত, মানে কি সকল ধরনের যানবাহন চলাচল নিষেধ, শুধু মানুষ চলাচল করতে পারবে। সেই চিত্র থাকলে যত যানবাহন আছে, এমনকি সাইকেলেরও চলাচল নিষেধ। সাইকেলও একটা যানবাহন, ভেহিকলও আসেন্সা মোটরে, শুধু মানুষ চলতে পারবে, আর কোনো যানবাহন চলতে পারবে না। আর এটা শুধুমাত্র দেখানো গাড়ির জন্য চলাচল নিষেধ, তবে অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। সাকসেস বই থেকে খালি একবার চিত্র দেখবেন, একবার বাংলা পড়বেন, ইটালিয়ান পড়বেন, একদম পানির মতো সহজ হয়ে যাবে। চিত্র দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা সুন্দর বাংলা এখানে দেওয়া আছে সাকসেস বইয়ের সাথে। তো আমরা সরাসরি কুইজে চলে যাবো এখন। সো অধ্যায় তিনের আমি থিওরিটিক্যাল ভিডিও দিচ্ছি, আমার দুইটা পার্ট ওয়ান পার্ট টু থিওরিটিক্যাল ভিডিও আছে, পাশাপাশি আসছে অক্ষের উপরে একটা দারুণ ভিডিও আছে, গ্রুপে কালকে রাত্রে দিছিলাম, ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। পাশাপাশি তিনটা মতো মিক্সড কুইজের ভিডিও আছে এই অধ্যায়ের উপরে। রানা স্যার কিছুক্ষণ আগে প্রত্যেকটা কার্তেলর থিওরি দারুণ কিছু ইমেজ দেখাইছে। রানা স্যার ক্লাসটা যারা করেন নাই, পরে ইউটিউবে রেকর্ড দেখে ওগুলা শিখে নেবেন। সো আমরা এখন এটার উপর মিক্সড কুইজ করবো। রানা স্যার যদিও সবগুলা কার্তেল শেষ করে নাই, এ পর্যন্ত করছে। সো আমরা সর্বোচ্চ গতি সীমা পর্যন্ত মনে হয় রানা স্যার পড়াইছে, বাকিগুলো আনসার নেক্সট ক্লাসে করাই দিবে। সো আমরা পুরান মিক্সড কুইজ করি, যেহেতু অলরেডি থিওরিটিক্যাল বেরো দিছি, তারপর আগামী ক্লাসের আনসার শেষ করলে আমরা আবারও এক থেকে তিনের উপর মিক্সড কুইজ করবো। So আপাতত আমরা মিক্সড কুইজ চলে যাবো এই অধ্যায়ের উপরে। সো আমরা আমাদের যে কুইজ বই আছে, কুইজ বই থেকে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা কুইজ অন্তত একবার করে পড়ার। ডিভিএদর কাপ্তেলর বা আমরা যারা অ্যাপস ব্যবহার করি, অ্যাপস থেকে প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা কুইজ আমরা চেষ্টা করব একবার করে অন্তত পড়ার। কোনো কুইজ গ্যাপ দেওয়া যাবে না, কখন কোন কুইজ পরীক্ষা আসে বলা যায় না। সো এই যে প্রত্যেকটা কুইজ আমরা একবার করে হলো পড়বো, যেন পরীক্ষার হলে কুইজটা আসলে আমাদের নতুন মনে না হয় যে এটা কি নতুন প্রশ্ন, কোনো প্রশ্ন দিল। কোনো প্রশ্ন নতুন হবে না, আমাদের বইতে যে প্রশ্ন আছে, আমাদের অ্যাপসে যে প্রশ্ন আছে, এগুলো পরীক্ষায় আসবে। সবগুলো প্রশ্ন আমরা অন্তত একবার করে পড়বো। আর আমরা যে মিক্সড কুইজ গুলো আমি যে করাই, সেই মিক্সড কুইজের মধ্যে যে আমি এক্সপ্লেনেশন গুলা করি, একটা কুইজের এগেনস্টে অনেকগুলো কুইজের আপনি উত্তর পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, পাশাপাশি মিক্সড কুইজ করবেন। প্রথমে সবগুলো একবার করে রিভাইজ করে মিক্সড কুইজ করবেন বেশি বেশি। মিক্সড কুইজ করার পর পাঁচটা মিক্সড কুইজ করলেন অধ্যায় তিনের উপর, তো প্রত্যেকটা দেখেন 28টা 29টা 30টা করা হয়। দেন অধ্যায় তিন ক্লিয়ার। 4 নম্বর অধ্যায় ধরার আগে অধ্যায় এক, দুই, তিন পিছনের দুইটা নিয়ে মিক্সড কুইজ করবেন। দেন 4 নম্বর ধরবেন, আবার 4 নম্বর শেষ। 5 নম্বর ধরার আগে 1 থেকে 4 পর্যন্ত মিক্সড কুইজ করবেন। আর সবগুলো অধ্যায় ভিডিও গ্রুপে সেল হয়ে দেওয়া আছে, আপনারা অ্যাডভান্স শিখে নেবেন। তো প্রথম কুইজটা আমরা শুনি, যারা ফেসবুকে আছি কমেন্ট অ্যান্সার দিই, যারা জুমে আছি খাতায় লিখে ফেলি। শুনি আমরা কুইজটা। Il segnale raffigurato consente il transito ai motocicli. খেয়াল রাখতে হবে, কনসেন্টে মানে অনুমতি আছে, অ্যালাউ। আর নন কনসেন্টে মানে অনুমতি নাই, অথবা ভিয়েতাতো নিষেধ। ভিয়েতাতো নিষেধ, আর নন কনসেন্টে একই জিনিস। নন কনসেন্টে অনুমতি নাই, আর ভিয়েতাতো মানে অনুমতি নাই নিষেধ। দি ভিয়েতো মানে অনুমতি নাই নিষেধ। আর কনসেন্টে পুরাই উল্টা, কনসেন্টে মানে অনুমতি আছে, কনসেন্টে মানে অনুমতি আছে। সো এটা নিষেধাজ্ঞা কাদের জন্য আমি সুন্দরভাবে বিরুদ্ধে বলেছি, যে দ্বি ভেতর কাটতে গুলা বৃত্তাকার গোল, যখন নাকি কোনো কিছু থাকবে না, সকল ধরনের যানবাহনের জন্য চলাচল নিষেধ। এরপর যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির জিনিসকে নিষেধাজ্ঞা দেয়, ওটা ছবি এখানে এঁকে দিবে। সো মানুষের ছবি এঁকে দিছে, তাহলে মানুষের চলাচল নিষেধ। একটা কুকুরের ছবি এঁকে দিলে কুকুর চলাচল, কুকুর নিয়ে প্রবেশ নিষেধ। বিড়ালের ছবি এঁকে দিলে বিড়াল নিয়ে প্রবেশ নিষেধ। আবার এখানে গাড়ির ছবি, মোটরসাইকেলের ছবি এঁকে দিলে মোটরসাইকেলের চলাচল নিষেধ। এই যে গুলের ভিতরে যাকে ঢুকাবে তার জন্যই নিষেধ, যাকে ঢুকাবে তার জন্যই নিষেধ, চলাচল নিষেধ। গোলের ভিতরে যাকে ঢুকাবে তার জন্যই চলাচল নিষেধ। এই গোলের মধ্যে মানুষকে ঢুকাইছে, তো মানুষের চলাচল নিষেধ। তবে অন্য সবাই চলতে পারবে, অন্য সবাই চলতে পারবে, খেয়াল রাখবো। গোলের ভিতরে যে থাকবে শুধু তার জন্য নিষেধ, তবে অন্য অন্য যারা আছে সবাই চলতে পারবে। যদি 4-5টাকে নিষেধাজ্ঞা বোঝায়,
এই রাস্তার মধ্যে মানুষও চলতে পারবে না, মোটর সাইকেল চলতে পারবে না, গাড়িও চলতে পারবে না, তাহলে মানুষের লেগে একটা দিবে নিষেধ, আরেকটা বানাই দেবো মোটর সাইকেলের সুবিধা, আরেকটা বানাই দেবো গাড়ির সুবিধা, তাহলে কি হলো, গাড়িও নিষেধ, মোটর সাইকেলও নিষেধ, মানুষও নিষেধ। আর যদি সব যানবাহন নিষেধ করে তাহলে একটা গুল মেরে দিব, সব যানবাহন নিষেধ, খালি মানুষ চলতে পারবো। ক্লিয়ার? সো গুলের ভিতর যে থাকবো সে নিষেধ। একটা গুল দিয়া ভিতরে মোটর সাইকেল দিয়া কখনোই গাড়িও নিষেধ মোটর সাইকেল নিষেধ বুঝাইবো না, শুধু মোটর সাইকেল নিষেধ। একটা গুল দিয়া সাইকেলের ছবি আঁকলো, শুধু সাইকেল জাতীয় ওগুলা নিষেধ, কখনো সাইকেলের ছবি দিয়া গাড়িও নিষেধ বুঝাইবো না। যদি গাড়িও নিষেধ থাকে, সাইকেল নিষেধের সাথে আরেকটা গোল দিয়া কি করব, গাড়ির ছবি আঁকে দিব যে সাইকেলও নিষেধ এই রাস্তা চলাচল, গাড়িও চলাচল নিষেধ। সো এখানে নিষেধ, নিষেধের মধ্যে কাকে ঢুকাইছে, মানুষকে, তাহলে নিষেধাজ্ঞা কার জন্য, শুধু মানুষের জন্য। এই রাস্তায় মানুষ চলাচল নিষেধ। হইতে পারে ট্রাম লাইনের উপর লাগাই রাখছে যে ট্রাম লাইন, মানুষ চলতে পারবে না, অথবা একটু স্পিডে চলে গাড়িগুলা, ওখানে মানুষ চলাচল করতে পারবে না, তবে অন্য অন্য যানবাহন চলতে পারবে। সো ইল সিগনালে রাফিগুরাতো, এই সিগন্যালটি, দেখানো সিগন্যালটি কনসেন্ট অনুমতি দেয়, ইল ট্রানজিতো আই মোটরসাইকেল, মোটর সাইকেলের চলাচলের অনুমতি দেয়, আছে। ভেরো। Il segnale raffigurato consente l'accesso ai ciclomotori. এটা প্রবেশ নিষেধ, সকল যানবাহনের প্রবেশ নিষেধ, সেন্সো ভিয়েতাতো, এটা ওই দিক দিয়ে গাড়ি আসতেছে, একটা রাস্তা মেন রোডে ঢুকবে। সো এই চিত্রটা এইখানে দেওয়া আছে, এর মানে কি, এই দিক দিয়ে গাড়ি মেন রোডে ঢুকতেছে, এই দিক দিয়ে এই দিকে যাচ্ছে। সো আমরা কেউ এই পাশে ঢুকতে পারবো না। এই চিত্রটা দেখলাম, আমরা এই রাস্তায় ঢুকতে পারবো না, এটা সেন্স অফ ভিয়েতাতো, ঢুকলে মুখোমুখি সংঘর্ষ হবে। তবে এই রাস্তায় গাড়ি চলাচল করতেছে, কিন্তু এই দিক দিয়ে গাড়ি মেন রোডে ঢুকতেছে। সো এটা কিন্তু রাস্তায় গাড়ি চলাচল নিষেধ বুঝায় না। নর্মাল যেটা গোল, এটা চলাচল নিষেধ বুঝায়। আবার বলছি, আমরা যদি যাই, আমরা দুইটা চিত্রের সাথে কখনো কনফিউজড হব না। ওকে, এই যে এই দুইটা চিত্র আমরা সবসময় খেয়াল রাখবো যে এটা হলো যানবাহন চলাচল নিষেধ, এই দিক দিয়েও রাস্তার কোনো গাড়ি চলাচল করতেছে না, এই দিক দিয়ে কোনো ঢুকতে পারতেছে না। আর এটা কিন্তু প্রবেশ নিষেধ, ঢোকা যাবে না, ওই দিক দিয়ে আসতেছে, এটা কিন্তু গাড়ি চলতেছে রাস্তার মধ্যে সেন্সরি করতে চলতেছে, কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। এটা প্রবেশ নিষেধ, এটা চলাচল নিষেধ। ক্লিয়ার? প্রবেশ নিষেধ বলতে কি, আপনার রুমের ভিতরে আপনি আছেন, কিন্তু আপনি কিন্তু আছেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, প্রবেশ নিষেধ। আপনি কিন্তু ভিতরে অলরেডি আছেন, অন্য কেউ প্রবেশ করতে পারে না, আপনি কিন্তু বেরোচ্ছেন, আপনি বেরোতে পারতেছেন। আর এটা কিন্তু আপনার রুমের ভিতরে নাই, কেউই নাই, কোনো গাড়িই নাই, ওই দিক দিয়েও ঢুকে না, এই দিক দিয়েও ঢুকে না, সবই নিষেধ। এটা কিন্তু অলরেডি ভিতরে আছে, কিন্তু বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, তাহলে মুখোমুখি সংঘর্ষ হবে। ক্লিয়ার? এর জন্য বলি যে আমার একটা ক্লাস কতটা গুরুত্বপূর্ণ, যারা ক্লাস করেন তারা বুঝেন যে একটা ক্লাসের একটা কুইজ রেখে আমি পুরা ডিটেলস বলে দেয়। সেই ক্ষেত্রে যারা র্যাপিড কোর্স করেন এরা কিন্তু আমার দুইটা করে এক্সট্রা ক্লাস পাচ্ছেন। সো অনেক কিছু শিখার আছে, শিখতে পারবেন। Il segnale raffigurato consente l'accesso ai ciclomotori. চিকলোমোটরে ঢুকার অনুমতি আছে, কনসেন্টে অনুমতি আছে, so প্রবেশ বা ঢুকা। আর চিকলোমোটর এই চিত্র থাকলে চিকলোমোটর ঢুকতে পারে, এমনকি সাইকেলও ঢুকতে পারবে না, এমনকি সাইকেলও ঢুকতে পারবে না। সুতরাং হবে ফালসো, কনসেন্টে বলছে ফালসো প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito ai quadricicli a motore. শুধুমাত্র এই গুলের ভিতর জায়গায় ঢুকাইলো, গুলের ভিতর জায়গায় ঢুকাইলো, সে নিষেধ, সে চলাচল করতে পারবে না। গুলে কাকে ঢুকাইলো, মাক্কিন এগ্রিকলে বা মাক্কিন এগ্রিকলে কৃষিকাজে ব্যবহৃত যে যানবাহন, তাদের জন্য চলাচল নিষেধ। আর বাকি যত যানবাহন চলাচল করতে পারবে। সো ভিয়েতাল ট্রানজিত, চলাচল নিষেধ, কারা নিষেধ, আই কোয়াদ্রোচিক্লি আ মোটরে, মোটর চালিত কোয়াদ্রোচিক্লি, এরা কি কৃষিকাজে ব্যবহৃত হয়, কৃষিকাজ করে কোয়াদ্রোচিক্লা মোটরে? না, তাহলে এরা তো যেতে পারবে, শুধু কৃষিকাজে ব্যবহৃত যানবাহন যেতে পারবে না। বাট কোয়াড্রিচিকলা মোটরে কি কৃষিকাজ করে? না, কৃষিকাজ করে না, মানুষ পরিবহন করে, ট্রান্সপোর্ট, মানুষ চলাচল করে। সো এরা তো যাইতে পারবে। তো ভিয়েতা নিষেধ বলছে, এদের চলাচল নিষেধ, এই চিত্র থাকলে এদের চলাচল নিষেধ কুষ্ঠ হবে ফালস। Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con un pannello che indica le categorie cui la stessa è riservata. সুন্দরভাবে খেয়াল করি, নর্মালি এই যে পি লেখা থাকে, পার্কিং, নর্মালি পি লেখা থাকলে পার্কিং, সবাই পার্কিং করতে পারবে।
মোটর সাইকেলে করতে পারবে, বাসও করতে পারবে, তারপরে আপনার প্রাইভেট কারও করতে, সবাই পার্কিং করতে পারবে, পার্কিং। এখন কারা কারা পার্কিং করতে পারবে এমন যদি থাকে, তাহলে এখানে নির্দিষ্ট কোনো কার্তূল্য থাকবে যে শুধু অত ভেত্তুরা প্রাইভেট কার পার্কিং করতে পারবে, লেখা থাকবে। তাহলে মোটরসাইকেল তখন করতে পারবে না। অথবা শুধু লেখা থাকতে পারলে ভেহিকুলিয়া দুইয়ের অতে, দুই চাকার গাড়ি পার্কিং করতে পারবে, তখন আর গাড়ি পার্কিং করতে পারবে না, বাস পার্কিং করতে পারবে না। শুধু পি লেখা থাকলে সবাই পার্কিং করতে পারবে। আর যদি পির সাথে নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা থাকে যে শুধু তারাই পার্কিং করতে পারবে, কারা? অত ভেত্তুরা প্রাইভেট কার বা অতকারী ট্রাক অথবা বাস, তাহলে তারাই করতে পারবে যাদের উল্লেখ থাকবে। এটাই বলা হচ্ছে এখানে যে ইল সিনাল রাফিগুরাতো ইন্ডিকা una area di parcheggio। এটা ইন্ডিকেট করে, এই পি লেখাটা আমাকে বোঝায় একটা এরিয়া দি পার্কেজ, একটা পার্কিং এরিয়া। এবং এ এবং essere integrato এর সাথে সংযুক্ত থাকতে পারে, শুধু পিও থাকতে পারে, আবার এর সাথে সংযুক্ত থাকতে পারে কোন un pannello, একটা প্যানেল বোর্ড থাকতে পারে, কে ইন্ডিকা, যেখানে ইন্ডিকেট করবে বা উল্লেখ করবে লে ক্যাটাগরিয়ে, কোন ক্যাটাগরির, কি রকমের, কুই লাইস্তেসা রিজার্ভাতা, কি টাইপের গাড়িগুলো এখানে পার্কিং করতে পারবে, কাদের জন্য রিজার্ভ রিজার্ভ আছে পার্কের জন্য, সেটা লাগানো থাকতে পারে। চৌকিষ্ট হবে। কত ইজি একটা প্রশ্ন আমি এক্সপ্লেন করলে কত ইজি বুঝতে পারছেন। Il segnale raffigurato indica un parcheggio per le biciclette. পার্কের জন্য পার্কিং, তো পার্কিং এর চিত্রটা কি? এই কুইজটা ভ্যারো হইতো, সেম এই কুইজটা ভ্যারো হইতো। খেয়াল রাখবো আমরা যদি এর মধ্যে দেখি কত বুদ্ধি আছে আপনাদের, দাঁড়ান। পি লেখা থাকতো, খেয়াল করি। এই কুইজটা দিলে কি ভ্যারো হতো না ফালসো হতো বলেন তো? একজন বলেন। আসান ভাই, যদি পি লেখা দেয় এটা দিত, তাহলে কি ভ্যারো হতো না ফালসো হতো বলেন তো? বেরো বুদ্ধি হইতো কতটুকু আছে? ভাইয়া। আচ্ছা, সোহেল ভাই বলেন তো। আর কয়েকজন বলেন, পি লেখা দিয়ে যদি এই কুইজটা দিত তাহলে ভ্যারো হতো না ফালসো হতো? বলেন বেরো বেরো হইতো হইতো। ভাই। বেরো বেরো হইতো। হইতো। একটু ব্রেন খাটান, একটু ব্রেন খাটান। পি লেখা যদি ফালসো। বলেন। না ভাই, ফালসো ফালসো হইতো ফালসো ভাই, ফালসো হইতো। ফালসো ফালসো ভাইয়া, ফালসো। পেন কারণ কি, লেখার জন্য ওটার নিচে, ফালসো ওই হইতো। পার্নেলের নিচে ফালতু ওই ভাই। বিসিকেলের তার চিহ্ন দেওয়া থাকলে তাহলে এটা বের এই হইতো ভাই। সজীব ভাই একদম ব্রাভো, ব্রাভো সজীব ভাই, একদম বা- কঠিন। মিয়া এটা বলেন। ফালসো। এক কারণ কলম ওটা, এখান ওটার থেকে, সাথে চিত্র দেওয়া থাকতে হবে, তাহলে ওটা আমি এক পার্কিং করতে কলম পারবো অ্যাভেলেবেল, এটার সাথে বুঝছেন? আর নাহলে সাইকেলের, আমি পারবো না। এক কলম এটার সাথে সাইকেলের ছবি দিয়ে থাকে কুইজটা এলে তখন কি হইতো? বের হইতো। বেরো। 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 এই পার্কে যেটা কাদের জন্য? পের লে বিচিক্লেতে। বিসিক্লেটে। এই পার্ক একটু আগে বলে এলাম যে এটার সাথে পানোলা থাকতে পারে, পড়ে এলাম একটু আগে, হ্যাঁ, পড়ে পরের আসলাম আগের কুইজটা বলছেন ওইটাই, যে আগের এটা কুইজটা ছবি থাকতে বলছিলাম। হইবে, নিচে পার্নেলের সাথে চিত্র দেওয়া থাকতে হইবে, নইলে থাকতো, উল্লেখ থাকতে হইবে লেখা। উল্লেখ থাকতে হবে, হ্যাঁ। সো এই পার্কিংটা শুধু সাইকেলের জন্য বোঝাবে যদি পানেলোতে সাইকেলের ছবি আঁকা থাকে। আর যদি ছবি আঁকা না থাকে, তাহলে এটা কি শুধুমাত্র সাইকেলের জন্য বোঝায় পার্কিং? প্যারালে জি, বিসিক্লেটে নো, সব ন তখন সব না, সবার ধরনের জন্য। জন্য। তাহলে শুধু পার্কিং, সমস্ত কিছু পার্কিং করতে পারবে ওই জায়গায়। সমস্ত কিছুর জন্য পার্কিং বোঝাবে যদি পি বোঝায়। পেয়ার মানে শুধু হ্যাঁ, সাইকেলের পি পেয়ার বলতেই থাকে। পার্কিং, হ্যাঁ, আর হ্যাঁ, নাহলে অন্য কিছু থাকতে হইবে। ভেরি গুড। এই সুন্দর দেখছেন, এইরকম স্টুডেন্ট গুলা লুকায় রয়েছে আমাদের এই যে উম, এতগুলো স্টুডেন্টের মধ্যে। ভেরি গুড। এই যে এখন তো বুঝতে পারছেন যে হ্যাঁ, পার্কের পেন, পেন মানে ফর, কার জন্য? সাইকেলের জন্য। শুধু পি লেখা থাকলে এটা সাইকেলের জন্য না, এটা সবার জন্য। ওয়ান কাইন্ড অফ সোলো বোঝাচ্ছে, সোলো প্যার বিচিক্লিতে এরকম বোঝাচ্ছে। সো সাইকেলের জন্য যে পার্কিং উল্লেখ করা থাকে, অবশ্যই পির সাথে সাইকেলের ছবি আঁকা থাকবে। আর এটা তো সাইকেলের চলাচলই নিষেধ, সাইকেলের চলাচলই নিষেধ, তো সাইকেলের পার্কিং করবো কেমনে? সেটা হবে ফালসো। ক্লিয়ার আমরা? Il segnale raffigurato indica la distanza massima da mantenere esclusivamente nei tratti di strada dove il sorpasso è vietato. খেয়াল করি, যখনই এই চিত্র থাকবে, এই চিত্র দেখার পর থেকেই আমাকে সামনের গাড়ি থেকে আলমেনো 70 মেত্রি নিরাপদ দূরত্ব রাখতে হবে। আলমেনো কমপক্ষে 70। তার মানে এই না যে কাটায় কাটায় 70, 70-এর বেশি, কমপক্ষে 70 বলতে কি মিনিমাম 70। চোখের দেখায় 80, 90, 100 রাখলে সমস্যা নাই। এই চিত্রের পর থেকে আমি সামনের গাড়ি খুব ক্লোজে যেতে পারবো না। সামনের গাড়ি থেকে আমাকে মিনিমাম 70 মিটার দূরে থাকতে হবে। বাস্তবিক ক্ষেত্রে 70-এর জায়গায় 90 থাকতে পারে, 100 থাকতে পারে, কিন্তু পরীক্ষায় আসলে এই 70 দিয়ে আসবে।
ক্লিয়ার? এটা সব জায়গায় থাকতে পারে, পুরো ব্রিজে ওঠার আগে থাকতে পারে, তারপরে যেখানে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়, বেশি জ্যাম সৃষ্টি হয় সেখানে থাকতে পারে, কুরবার মধ্যে থাকতে পারে, অথবা আপনার বিভিন্ন পাহাড়ি এলাকায় থাকতে পারে। যেখানে থাকবে সেখানে আমরা এটা মেনে চলবো। নিরাপদ দূরত্ব কমপক্ষে 70 মিটার। কই থেকে? ভেহিকুলি আপরে চেয়ে দেয়, ভেহিকুলি আপরে চেয়ে সামনের গাড়ি থেকে। সেই গুয়ে বললে ফালসো, পিছের গাড়ি থেকে বললে হবে ফালসো। বুঝে কি বলা হয়? ইল সিনারা ফিগুরাতো ইন্ডিকা, এটা ইন্ডিকেট করতেছে লা ডিস্তান্সা মাসিমা, সর্বোচ্চ। এটা কি? মিনিমা ডিস্টান্স মাসিমা, মানে সর্বোচ্চ 70 মিটার রাখতে হবে। এর মানে কি আমি কমও রাখতে পারি? যে সর্বোচ্চ 70 রাখতে বললে তো আমি 1 মিটার রাখতে পারবো। সর্বোচ্চ 70 মিটার রাখা মানে কি যে 70-এর বেশি রাখা যাবে না, তাহলে আমি 1 মিটার রাখতে পারবো, সামনের গাড়ি একদম ঘেঁষে ঘেঁষে চলতে পারবো। এটা কিছু হইলো? মাসিমা ডিস্টান্সা হইলো কি? মিনিমো, মিনিমো দা মানতে নেরে, মানতে হবে এক্সক্লুসিভamente, বিশেষ করে শুধুমাত্র nei tratti di strada dove il sorpasso è vietato, যেখানে ওভারটেক করা নিষেধ, সেইখানে সর্বোচ্চ এতটুকু দূরত্ব রাখতে হবে। পুরোটাই মিথ্যা, ফালসো প্রশ্ন। ক্লিয়ার আমরা? Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a due ruote. যারা নর্মাল গ্রুপে ভর্তি হতে চান, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক দিয়ে আমরা ডিটেলস বলে দিব। আমরা কাউকেই প্রথমে ভর্তি করাই না, প্রথমে আমাদের ক্লাসের ভিডিও, অ্যাপসের ভিডিও, বইয়ের ভিডিও দেই, এরা দেখে দেন ভাল লাগলে পেমেন্ট করে দেয়। সম্পূর্ণ প্যাকেজ 180 ইউরোতে ম্যাক্সিমাম লোক ভর্তি হয়, অথবা 140 ইউরোতে সাকসেস বই সহ ভর্তি হয়, অথবা বই ছাড়াও 90 ইউরোতে ভর্তি হতে পারবেন। সব ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এই নাম্বারগুলোতে আপনারা নক দিবেন যে ভর্তি হব, বা হাই লেখলেও আমি ডিটেলস পাঠিয়ে দিব। কাউকে আমরা প্রথমে ভর্তি করাই না, সবাইকে আমরা ডিটেলস পাঠাই, তারা 3-4 দিন দেখে দেন এরা ভর্তি হয়। সো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফ্রি ভিডিওগুলো দেখে নেন, দেন ভালো লাগলে ভর্তি হয়ে যান। ওকে, এটা কাদের জন্য নিষেধ? মোটর সাইকেল, খেয়াল রাখবো। মোটর সাইকেল, মোটর সাইকেল এক জিনিস, আর ভেহিকুলার দুই রথে এক জিনিস। ভেহিকুলার দুই রথ, দুই চাকা যানবাহন, দুই চাকা যানবাহনের বলতে মোটর সাইকেলও আছে, সাইকেলও আছে, মনোপাত্তিনী আছে, চিকলো মোটরে আছে, দুই চাকাওয়ালা অনেক যানবাহনে আছে। মোটর সাইকেলের দুই চাকা ঠিক আছে, বাট এটাকে মোটর চিকলি বলতে হবে। হ্যাঁ, মোটর সাইকেল, মোটর সাইকেল দুই চাকা ঠিক আছে, মোটর সাইকেল দুই চাকার বেশি হয় না। মোটর সাইকেলের স্যাম্পলে দুই রথে, বাট তুত্তি দুই রথে তার মোটর সাইকেল না। যে দুই চাকা হইলে কি সে মোটর সাইকেল হবে? সাইকেলের দুই চাকা সে কি মোটর সাইকেল? চিকলে মোটরের দুই চাকা সে কি মোটর সাইকেল? না। মোটর সাইকেলের দুই চাকা, দুই চাকার অন্য অন্য যানবাহন থাকতে পারে, ঠিক আছে। সো এটা শুধু মোটর সাইকেলের জন্য চলাচল নিষেধ, মোটর সাইকেলের জন্য চলাচল নিষেধ। Il segnale raffigurato vieta, এই সিগন্যালটা নিষেধ করে il transito a tutti i veicoli a due ruote, যত যানবাহন আছে দুই চাকার সবার চলাচল নিষেধ করে। যত যানবাহন আছে দুই চাকার সবার চলাচল, তাহলে কি হবে? এটা ফালসো। একটা মিনিট। হ্যাঁ, যদি বলতো মোটর সাইকেলে চলাচল নিষেধ, তাইলে দিতাম ভেরো হ মোটর সাইকেলে চলাচল নিষেধ, বাট এখানে তুতি ভেহিকুল দুই রথে দুই চাকাওয়ালা যত যানবাহন আছে সবার জন্য চলাচল নিষেধ বলার কারণে এটা হবে ফালস। নেক্সট। Il segnale raffigurato rappresenta una specifica eccezione al divieto di sosta. খেয়াল করে ভালো করে, এটা পার্কিং নিষেধ শুধুমাত্র আমরা যারা আছি আমাদের জন্য। এইখানে দ্বিভেদ সস্তাও একটা চিত্র দেওয়া আছে, আবার পার্কিং এর একটা চিত্র দেওয়া আছে। খেয়াল করি, পার্কিং নিষেধও বোঝায়, আবার পার্কিং এর অনুমতি আছেও বোঝায়। সো পার্কিং নিষেধ কাদের জন্য? আমাদের জন্য। আর পার্কিং অনুমতি আছে কাদের জন্য? ডিভার্সামেন্তো আবিলি, প্রতিবন্ধীদের জন্য পার্কিং রিজার্ভাতো আছে, হলুদ রং দিয়ে রিজার্ভাতো থাকে, সেখানে আমরা পার্কিং করতে পারবো না। ওটাই বলা হচ্ছে ইল সিনাফিগুরাতো রাপ্রেজেন্টা, এই সিগন্যালটি রিপ্রেজেন্ট করে বা বোঝায় ওনা স্পেসিফিকা, স্পিক মানে বিশেষ, স্পেসিফিকেশন এসেসিওনে ব্যতিক্রম, আল দ্বিবেতী সস্তা, এটা সবার জন্য দ্বিবেত হলে তো প্রতিবন্ধীরাও পার্কিং করতে পারতো না। এই দ্বিবেতা যদি সবার জন্য হইতো, তাহলে প্রতিবন্ধীদের জন্য পার্কিং করার অনুমতি ছিল না। যেমন রাস্তাঘাটের মধ্যে নর্মালি যখন দ্বিবেত সস্তা দেওয়া থাকবে, তখন প্রতিবন্ধীরাও পার্কিং করতে পারবে না। নর্মালি যখন একটা পার্কিং দ্বিবেত সস্তা দেওয়া থাকবে রাস্তার মধ্যে, পার্কিং নিষেধ, ওটা আমাদের জন্য পার্কিং নিষেধ,
প্রতিবন্ধীর জন্য পার্কিং নিষেধ। তবে এটা একটা ব্যতিক্রম, স্পেসিফিকা এক্সেপশনে, ব্যতিক্রম একটা দ্বিবিধ সস্তা যেটা শুধুমাত্র আমাদের জন্য কার্যকর, প্রতিবন্ধীর জন্য না। এর জন্য কষ্ট হবে ভেরো, একটা ব্যতিক্রম, একটু ব্যতিক্রম পার্কিং নিষেধাজ্ঞাটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে প্রতিবন্ধীর জন্য পার্কিং এর অনুমতি অনুমতি আছে, নিষেধাজ্ঞা ওদের জন্য না। এর জন্য এখানে আমার কি দিয়ে দিছে যে প্রতিবন্ধীরা এখানে পার্কিং করবে, আমরা এখানে পার্কিং করতে পারবো না। সুকৃষ্ট হবে ভেরো। খেয়াল করে প্রশ্নের উপর একটু মনোযোগ দিয়ে, এটা স্পেসিফিকা এক্সেপশনাল দ্বিবিধ সস্তা। ওকে, নেক্সট। এটা কইতে বলতে পারে যে এখানে আমরা চলাচলই করতে পারবো না, ওটা ফালসো প্রশ্ন। আমরা চলাচল করতে পারবো, মেন রোডে চলাচল করতে পারবো। এটা কইতে বলতে পারে যে এই চিত্র আমাদেরকে ত্রাণজিত ভিতত করে দেয়, একটা এরিয়া, একটা জোনা যেটা রিজার্ভ আছে প্রতিবন্ধীর জন্য, সেই ক্ষেত্রে আমরা ওখানে চলাচল করতে পারবো না। এটা ফালতু প্রশ্ন, এটা চলাচলের কোনো জায়গা না, এটা পার্কিং এর একটা জায়গা। ঠিক আছে। Il segnale raffigurato vieta il transito a tutti gli autoveicoli. যত অত ভেহিকল আছে সবার জন্য চলাচল নিষেধ। মেরো প্রশ্ন, অত ভেহিকল ছাড়া, নর্মালি নর্মালি অত ভেহিকল বলছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে 3 চাকার উপরে যারা আছে তাদের জন্যই এই কার্তেলটা কার্যকর। 3 চাকার উপরে যদি হয়, 3 চাকা, 3 চাকা থেকে শুরু, 3 চাকা শুরু, ত্রিচিকলি থেকে শুরু, 3 চাকা থেকে শুরু, মানে 2 চাকার উপরে, খেয়াল, সরি, 2 চাকার উপরে, 2 চাকার উপরে যদি হয়, ত্রিচিকলি যদি হয়, চলাচল নিষেধ। 3 চাকা থেকে শুরু ওই নিষেধাজ্ঞাটা, যেমনটা আমরা একটা দ্বিতীয় সর্বাশ্রমের মধ্যে পড়ছিলাম যে 2 চাকা ওভারটেক করা যায়, 3 চাকা করা যায় না। আমরা যদি চিত্র দেখি আমরা ক্লিনলি বুঝতে পারবো আরো। আমরা যদি আমাদের সাকসেস বইয়ের চিত্রগুলো দেখি, যেমন এই যে এই চিত্র থাকলে 2 চাকার উপরে মোটর চালিত গাড়িকে ওভারটেক করা নিষেধ। 2 চাকার উপরে ওভারটেক করা যাবে না, 2 চাকা ওভারটেক করা যাবে। 2 চাকার উপরে যদি হয়, 3 চাকা চিকলি হয়, বা আপনার চিকলো মোটর ট্রেন হতে হয়, ওভারটেক করা যাবে না। বা 2 চাকা হলে ওভারটেক করা যাবে। ওই রকমটাই যখন এখানে যে ট্রানজিত vietato ai tutti gli autoveicoli, এই চিত্রটা থাকবে, এ কি বোঝায়? সকল ধরনের গাড়ি চলাচল নিষেধ, তবে 2 চাকার যানবাহন চলতে পারবে। তো এই চিত্রটা বোঝাচ্ছে যে 2 চাকার যানবাহন চলতে পারবে, 2 চাকার উপরে যদি হয় যানবাহন চলতে পারবে না। ওকে, মোটরে, মোটর চালিত। ওকে, সো এখানে বলা হচ্ছে যে তুত্তি অত ভেহিকুল তো 4 চাকা, আর মানে কোয়াত্রো রোতে কোয়াত্রো ছাড়া, সো অত ভেহিকুলের জন্য ভিয়েতা এটা নিষেধ করে চলাচল। ভেড়া প্রশ্ন হবে। তবে 2 চাকা যদি হয়তো মোটরসাইকেল যাইতে পারতো, চিকলো মোটরে যাইতে পারতো, ত্রিচিকলি যাইতে পারবে না, 3 চাকা যাইতে পারবে না। Il segnale raffigurato è posto su una strada a senso unico. ভেড়ো সেন্সোনিকো ওয়ান ওয়ে রুটের মধ্যে থাকবে, ওয়ান ওয়ে রুট, সব গাড়ি একদিকে যাচ্ছে, এটার সামনে এটা থাকবে যেন এই দিক দিয়ে কেউ ঢুকতে না পারে। ওয়ান ওয়ে রুট, সব গাড়ি এই দিক দিয়ে ঢুকে মেন রোডে ঢুকতেছে, মেন রোড থেকে যেন কেউই এই ওয়ান ওয়েতে ঢুকতে না পারে। এর জন্য এটা সেন্সোনিকোর মুখে থাকবে, এটা যে প্রবেশ নিষেধ, অন্য দিক থেকে গাড়ি ঢোকা নিষেধ। Il segnale raffigurato rappresenta una regolazione della sosta. ভেরি গুড। এই সেম কুইজ যদি বলতো una regolazione della divieto sosta, তাও বের হইতো। পার্কিং নিষেধও বোঝায় এই সিগন্যাল দিয়ে, আবার সস্তার কখন কখন করবেন সেটাও বোঝায়। সো এই বোর্ড দিয়ে কখন কখন পার্কিং নিষেধ সেটাও বোঝায়, কখন কখন পার্কিং করবেন সেটাও বোঝায়। তো এখানে শুধু পার্কিং এর কথা বলছে ভেরব, যে এই সিগন্যালটি রিপ্রেজেন্ট করতেছে ওনার রেগুলাসিওনে দেলা সস্তা, পার্কিং এর নিয়ম বোঝাচ্ছে। এই যে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে পার্কিং করতে পারবেন, আবার রাত 8টা থেকে সকাল 7টা পার্কিং করতে পারবেন, আবার এই টাইমটা পার্কিং করা যাবে না, এই টাইমটা পার্কিং করা যাবে না। ক্লিয়ার? সেটা একটা রেগুলার পার্কিং এর সময়টা এখানে উল্লেখ করা আছে। ভেরো প্রশ্ন। Il segnale raffigurato nei centri abitati vige dalle ore 8.00 alle ore 20.00. আচ্ছা, শহরের মধ্যে একটাই কার্তেল্য আছে, যত কার্তেল্য আছে আমাদের 600-700 কার্তেল্য যাই আছে, একটা কার্তেল্য আছে 12 ঘন্টা ভ্যালিড, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কোন কার্তেল্য? কেউ বলতে পারবেন কোন কার্তেল্যটা শহরের মধ্যে ভ্যালিড, বলেন তো? 12 ঘন্টা, ক্লাসে বলছিলাম। Divieto di sosta. দ্বিবিধ সস্তা, পার্কিং নিষেধ যেটা, পার্কিং নিষেধ যে কার্তেল্যটা, এটা শুধু শহরের মধ্যে
12 ঘন্টা ভ্যালিড যদি নির্দিষ্ট কোনো কার্তেল্য না থাকে। কার্তেল্য বলতে নির্দিষ্ট কোনো ইন্দ্রের ঘাতে বা পানিল না থাকে। যেমন শহরের মধ্যে এই কার্তেল্য দিয়ে আবার 0 থেকে 24 লাগাই দিল, মানে 24 ঘন্টায় পার্কিং নিষেধ, তাহলে 24 ঘন্টায় পার্কিং নিষেধ। আর যদি শুধু এটা থাকে শহরের মধ্যে, রাত্রে পার্কিং করতে পারবো সকাল 8টা পর্যন্ত। ঠিক আছে, ওকে। এটা কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা বলছে, কিন্তু খেয়াল রাখতে হবে যখন নাকি দ্বীপ তো সস্তা থাকবে, এটা শহরের মধ্যে দিনের বেলা ভ্যালিড, এই সময়টা ভ্যালিড। আর রাত 8টা থেকে সকাল 8টা ভ্যালিড না। পার্কিং করতে পারবো রাত 8টা থেকে সকাল 8টা, খেয়াল রাখতে হবে। কুইজে কিন্তু বলবো যে সকাল 8টা থেকে রাত 8টা পার্কিং করতে পারবো, ওটা ফালসো। রাত 8টা থেকে সকাল 8টা পার্কিং করতে, রাত্রের বেলা পার্কিং করা যাবে শহরের মধ্যে যদি পার্কিং নিষেধাজ্ঞা কার্তেল থাইকেও থাকে। তো অন্য যত কার্তেল সব 24 ঘন্টা ভ্যালিড, অন্য যত কার্তেল সব 24 আওয়ার্স, 24 ঘন্টা কার্যকর। এটাও 24 ঘন্টা। 60 টনের উপরে যদি ওজন হয়, তাহলে এই কার্তেলের পরে তারা যাইতে পারবে না। এই কাতল দেখে এদেরকে ব্যাক করতে হবে 60 টনের উপরে ওজন হইলে। এটা হয়তো কোনো ব্রিজের আগে লাগা রাখছে, এই ব্রিজে 60 টনের উপরে কোনো মালামাল বাহী গাড়ি উঠলে বা কোনো মানুষ পরিবহন বাস উঠলে, যে কোনো মালামাল যে কোনো গাড়ি, এটা সব গাড়িকে বোঝায়, সব যানবাহনকে বোঝায়। 60 টনের উপরে হইলেই চলাচল নিষেধ। হয়তো ব্রিজটা ভেঙে যেতে পারে, পুরান ব্রিজ, এর জন্য এই 7 টন হতে পারে, 10 টন হতে পারে, 20 টন হতে পারে, যে ওজন লাগানো থাকবে আপনার গাড়ির ওজন যদি ওই রকম হয়, আপনি এই কার্তের উপর যাইতে পারবেন না ওর উপরে হইলে। আবার এমন হতে পারে 7 টন দেওয়ার পর এখানে ভেহিকুলি লাগাই দিতে পারে, যে 3টার বেশি গাড়ি এই ব্রিজে উঠতে পারবে না। একটা ব্রিজ, মনে করেন একটা ব্রিজ, আপনি এখানে আছেন, আপনি দেখলেন সামনে একটা গাড়ি যাইতেছে, এর পিছে একটা গাড়ি, এর পিছে একটা গাড়ি, আপনি এখানে আছেন। যখন নাকি এর সাথে ভিগুলি লাগানো থাকবে, সো এই 3টা যতক্ষণ ব্রিজের উপর থাকবে, আপনি এখানে ওয়েট করবেন। এই 3টা থেকে একটা যখন নেমে যাবে, তখন আপনি ব্রিজে উঠবেন। কারণ সেই ব্রিজের ধারণ ক্ষমতা অনুযায়ী অনেক সময়ের সাথে কতগুলা ভেহিকুলি ব্রিজে উঠতে পারবে তার একটা প্যানেল লাগানো থাকতে পারে। এটাও একটা কুইজ। আমি যে কথাটা বললাম এটাও একটা কুইজ। সেটা ফালতু প্রশ্ন, যে কার্তেলোটা nei centri abitati vige dalle ore 8 alle ore 20, রাত সকাল 8 থেকে রাত পর্যন্ত। ফালতু প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il transito di un'autovettura trainante un caravan. কনসেন্টে অনুমতি আছে, অনুমতি আছে। ইন প্রেজেন্সা del সিন রাফিগুরাতো, এই চিত্রের উপস্থিতিতে অনুমতি আছে। এ ট্রানজিত চলার অনুমতি আছে। দি উন অটো ভেত্তুর, একটা প্রাইভেট কার যাইতে পারবে। ট্রাইন আনতে, সে টানতেছে। কারাভান রিমোরকি, একটা গাড়ি, একটা রিমোরকি টানতেছে, সেভাবে যাইতে পারবে। এটা ফালতু প্রশ্ন। এটা অটো ট্রেনি, যখন একটা প্রাইভেট কার অথবা যখন একটা অটো কার ট্রাক কোনো রিমোরকি টানবে বা কারাভান টানবে, কারাভানের একটা রিমোরকি একত্রে অটো ট্রেনি হয়ে যাবে। সো এই চিত্র অটো ট্রেনি চলাচল নিষেধ। ওই যে বলছে অনুমতি আছে, বুঝতে হবে ফালস। তবে কারের লাপের নিচে যদি উল্লেখ থাকে যে একটা প্রাইভেট কার কার লাপের নিচে যেতে পারবে, তাহলে বেরো হবে। কারণ কারের লাপের নিচে রিমোরকি না, ওটা গাড়ির একটা অংশ ধরা হয়, ছোট একটা ট্রলি, ওইটার মধ্যে আপনি মালামাল নিয়ে যেতে পারবেন, গাড়ি পিছনে লাগায় টাইনা যেতে পারবেন। কারণ ওটার নাম কার্ল আপেন্ডিচি, ওইটা রিমোটকির মধ্যে পড়ে না। গাড়ির যে তারগা নাম্বার প্লেট, সেটাই একটা ফটোকপি করে কার্ল আপেন্ডিচির পিছনে লাগাইতে পারবেন। গাড়ির একটা অংশ ধরা হয় কার্ল আপেন্ডিচি। আর যে রিমোট কি, তার আলাদা নাম্বার প্লেট থাকে, আলাদা ইন্স্যুরেন্স করতে হয়। তো সেটা যখন লাগাবেন, তাহলে অত ট্রেনই হয়ে গেলেন, তখন এই কার্তেলের পর যাওয়া যাবে না। সেটা ফালসো, যেহেতু বলছে অনুমতি আছে, ফালসো। In presenza del segnale raffigurato è vietato sorpassare anche gli autoveicoli di massa complessiva inferiore a 3,5 tonnellate. খেয়াল করবো আমরা, এই চিত্র থাকলে ভিয়েতা তো নিষেধ, সরপাসের ওভারটেক করা। 2 চাকার উপর হইলেই ওভারটেক করা নিষেধ। সো এই চিত্রের পরে ওভারটেক করা নিষেধ, ভিয়েতাতো সরপাসারে, ওভারটেক করা নিষেধ। ইন প্রেজেন্সা del segnale raffigurato, দেখানো সিগন্যালটির উপস্থিতিতে ওভারটেক করা নিষেধ। আঙ্গে যদিও অত ভেহিকলি, যদিও গাড়ির ওজন দি মাসা কমপ্লেক্স, বা যদিও গাড়ির সম্পূর্ণ ওজন ইনফেরিয়র কম হয় 3,5 টনের, যদিও গাড়ির ওজন 3.5 টন কম হয়, তারপর ওভারটেক করা নিষেধ। ভেড়ো প্রশ্ন, কারণ এটা আমরা কিসের সাথে তুলনা দেবো? চাকার সাথে। যে 2 চাকা হলে ওভারটেক করা যাবে, 2 চাকার উপরে হলেই ওজন যাই হোক ওভারটেক করা যাবে না। তো এই বলছে ওভারটেক করা যাবে না যদি ওজন 3.5 টনের কম হয়, কারণ অত ভিউল 4 চাকা, ওভারটেক করা যাবে না। বেরো। Il segnale raffigurato preavvisa una zona vietata al traffico regolare perché attrezzata per persone invalide. একটু আগে যেটা বললাম,
আত্রের যারা সাজানো বা বানানো হয়েছে পেরসন ইনভ্যালিড একটা জায়গা, প্রতিবন্ধীদের জন্য বানানো হয়েছে একটা এরিয়া। এই চিত্র বোঝাচ্ছে একটা এরিয়া, একটা জায়গা, প্রতিবন্ধীরা ওখানে চলবে গাড়িগুলা লইয়া। এর জন্য il segnale raffigurato preavvisa, এটা আমাকে প্রেআভিজো করতেছে una zona, একটা জায়গা, vietato al traffico, একটা জায়গা যেখানে চলাচল নিষেধ। ট্রাফিক মানে কি? ট্রাফিক চলাচল নিষেধ, যানবাহন চলাচল নিষেধ। কারণ কি? রেগুলারে পেরকে ওটা রেগুলারে হচ্ছে কাদের জন্য বানানো হয়েছে? প্রতিবন্ধীদের জন্য। এটা ফালতু প্রশ্ন। চলাচল করতে পারবো, রাস্তাতে যাইতে পারবো আমরা, কিন্তু এই জায়গার মধ্যে পার্কিং করতে পারবো না আমরা, ঠিক আছে? তো ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito degli autoveicoli con altezza, comprensiva del carico, superiore a 3,50 metri. সুপেরিয়রও বলতে পারে, অল অল ত্রেও বলতে পারে। অল ত্রে মানেও বেশি। অল ত্রে 3,5 লাতে 3.5 টনের বেশি বোঝায়। সুপেরিয়রও 3.5 টন, এক্সকিউজ, 3.50 মিটারের বেশি বোঝায়। 3.50 মিটারের বেশি বোঝায়। সুপেরিয়র দিয়েও অলত্রে দিয়েও 3.50 মিটারের বেশি বোঝায়। উচ্চতা আলতেসা মানে উচ্চতা, নিচ থেকে উপর পর্যন্ত। এটা কিন্তু গাড়ির চাকার নিচ থেকে উপর পর্যন্ত আলতেসা। এটা ওই যে বলবে, এটা ফরগুনির, যে ফরগুনির যে বডি, কারের জেরিয়া, বডি থেকে উচ্চতা মাপা হয় না, বডি থেকে না, চাকার একদম ফ্লোর থেকে উচ্চতা পর্যন্ত এটা মাপা হয়, ঠিক আছে? তো 3.50 মিটারের উপরে হয়ে গেলে তাদের জন্য ভিয়েতা, ট্রানজিত, চলাচল নিষেধ, যে অত ভেহিকুলি গাড়ির কোন আলতেসা, উচ্চতা যদি কম্প্রেহেন্সিভ বা সম্পূর্ণ দেল কারিকো, মালামাল লুটটুট করার পরেও সুপেরিয়রে 3.5 মিটারের উপরে যদি হয়ে যায়, তারপর চলাচল কি? নিষেধ। ভেরো। Il segnale raffigurato vieta. এখানে কিন্তু 3.5 মিটার পর্যন্ত যদি পারি সমান সমান হয় তাহলে যেতে পারবেন, এর উপরে যেতে পারবেন না। কিন্তু একটা কুইজে কিন্তু বলতে পারে যে এটা যেই রাস্তা, রাস্তা থেকে ব্রিজের উচ্চতা বললে, এটা পন্তে উপরে একটা ব্রিজ গেছে, রাস্তা থেকে ব্রিজের উচ্চতা, এটা ওটা ফালতু প্রশ্ন। রাস্তা থেকে ব্রিজের উচ্চতা না, এটা গাড়ির উচ্চতা বোঝায়, গাড়ির উচ্চতা, ঠিক আছে? আবার আসছে দুই দিকে চাইপা যায়, ওটা বলবে চিপা রাস্তার লার্গেসা চওড়ানেস। চিপা রাস্তা চওড়া ওটা ফালসো, ওটা গাড়ির লার্গেসা, গাড়ির চওড়ানেস বোঝায়। আমি কিন্তু অনেকগুলা প্রশ্ন আপনাকে বলে দিলাম। Il segnale raffigurato vieta la sosta, ma non la fermata. ধরো, পার্কিং করা যাবে না, কিন্তু ফের মানে করা যাবে। এইভাবে দুই দিকে দাগ থাকলে পার্কিংও নিষেধ, ফের মারও নিষেধ। বাট একদিকে দাগ, শুধু পার্কিং করা যাবে না। এই চিত্রের পরে আমরা গাড়ি রেখে দূরে যেতে পারবো না, তবে গাড়ির ভিতরে আমরা বসে থাকতে পারবো কোনো যাত্রী নামানো বসানোর জন্য। সেন্স অ্যাক্রিয়ারে পেরিগুলো ফের মানে করা যাবে। তবে এটাই বলছে যে ভিয়েতালা সস্তা, পার্কিং নিষেধ মানো না ফের মাথা, কিন্তু ফের মাথা নিষেধ না। বেরো। Il segnale raffigurato vieta di sorpassare autocarri. ভেরো, অত গাড়ি, 4 চাকা, ট্রাক, 4 চাকা, 4 চাকা ওভারটেক করা নিষেধ। তবে কাকে ওভারটেক করা যাবে? মোটর সাইকেলকে ওভারটেক করা যাবে, চিকলো মোটর ওভারটেক করা যাবে, সেন্সা মোটরকে ওভারটেক করা যাবে। Il segnale raffigurato consente l'accesso ai motocicli. মোটর সাইকেল প্রবেশ করতে পারবে, কনসেন্টে অনুমতি আছে, প্রবেশের অনুমতি আছে। মোটর সাইকেল ফালসো। প্রথমে আসতো চিকলো মোটরে ঢুকতে পারবে, ওটাও ফালসো। Il segnale raffigurato vieta il transito ai veicoli a motore trainanti un rimorchio. ভেরো, ভিয়েতা নিষেধ, এই ট্রানজিত চলাচল নিষেধ। আই ভেহিকুলি ওই গাড়িগুলা, মোটরে, মোটর চালিত গাড়িগুলো চলতে পারবে না। কোন সকল গাড়ি চলতে পারবে না? মোটর চালিত ত্রায়নাদি টানতেছে ও রিমোর্কি, মোটর চালিত যে গাড়িগুলো রিমোর্কি টানতেছে তারা এই চিত্রের পরে চলাচল করতে পারবে না। ভেরো প্রশ্ন। In presenza del segnale raffigurato un autocaravan di massa a pieno carico superiore a 3,5 tonnellate non può sorpassare veicoli a motore. গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল রাখবো। এই চিত্রটা শুধুমাত্র ট্রাকের জন্য। ট্রাকের ওজন 3.5 টনের বেশি হইলে সেই সকল ট্রাক, ট্রাক কি ট্রান্সপোর্ট তো এর চেয়ে মালামাল পরিবহন করে, তাদের জন্য ওভারটেক করা নিষেধ। মোটর চালিত কাউকে ওভারটেক করতে পারবে না। ট্রাক, মোটর চালিত 2 চাকাকে ওভারটেক করতে পারবে না, এটা খেয়াল রাখবো। যখন নাকি দুটোটা প্রাইভেট কারের সুবিধাও থাকে তখন 2 চাকা ওভারটেক করা যায়, ওটা সবার জন্য। যখন দুইটা প্রাইভেট কারের সুবিধাও থাকে, ওটা ট্রাকের জন্য কার্যকর, বাসের জন্য কার্যকর, প্রাইভেট কারের জন্য কার্যকর। আবার যখন শুধু ট্রাককে ইন্ডিকেট করবে, এই যে অত কারে ইন্ডিকেট করবে, তো এই ওভারটেক নিষেধাজ্ঞাটা শুধুমাত্র অত কারই 3.5 টনের বেশি হলেই ওভারটেক করা নিষেধ। ভেহিকুলি আর মোটরে, মোটর চালিত কোনো যানবাহনকেই কোনো ট্রাক ওভারটেক করতে পারবে না।
তো কুইজে বলছে অত কারাবান, অত কারাবান মানুষ পরিবহন করে, অত কারাবান কোনো ট্রাক না, মালামাল পরিবহন করে না। অত কারাবান কি, এই যে এটা, ভিতরে মানুষজন, ক্যাম্পার ভ্যান, মানুষজন বসবাস করতে পারে, ট্রান্সপোর্ট পেরসনে। তো অত কারাবানের ওজন যদি 3.5 টনের উপরেও হয়, সে ওভারটেক করতে পারবে, সে একটা ট্রাককে ওভারটেক করতে পারবে, সে একটা বাসকে ওভারটেক করতে পারবে, কোনো সমস্যা নেই। একটা বাস, একটা বাস সবাইকে ওভারটেক করতে পারবে, কারণ বাসটা কি করে, ট্রান্সপোর্ট পেরসনে, মানুষ পরিবহন করে। সো এই চিত্রটা কাদের জন্য কার্যকর? ট্রান্সপোর্ট মেরচি, মেরচি মালামাল পরিবহন করে, ট্রাকের জন্য এই চিত্রটা কার্যকর। সো অত কারাবান ওভারটেক করতে পারবে, ওজন যাই হোক, নন নন ইম্পর্টান্ট। সো অত কারাবান 3.5 টনের উপর হয়েছে, নন প সরপাসারে ভেহিকলি আ মোটরে, অত কারাবান মোটর চালিত কাউকে ওভারটেক করতে পারবে না। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato può essere integrato da pannelli per indicarne l'inizio, il proseguimento o la fine. ভেড়া প্রশ্ন। এটা একটা প্যানেল নদীদের গাতিব দিয়ে লাগানো থাকতে পারে, এর সাথে সংযুক্ত ইনিশিয়ে উপর দিকে তীর দিয়ে শুরু, পার্কিং নিষেধাজ্ঞা শুরু বোঝাইতে পারে। আবার ফিনে নিচের দিকে তীর দিয়ে ফিনে বোঝাইতে পারে যে এখন নিষেধাজ্ঞাটা শেষ, এখন চাইলে সবাই পার্কিং করতে পারবে। যারা ফেসবুকে আছি আমরা লাইভটি শেয়ার করে দিই, এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু আমাদের পেজটা কিন্তু 85,000 ফলোয়ার্সে পরিণত হয়েছে। আজকে দেখলাম যে 85,000 ফলোয়ার্স হয়েছে ইনশাল্লাহ। ইতালির বুকে না, পুরো ইউরোপের বুকেই সব থেকে বড় পাতেন্ট রিলেটেড এডুকেশনাল পেজ হিসেবে আপনারা আমাদের ভালোবাসার, আপনার ভালোবাসার কারণেই কিন্তু আমরা আজকে এই 85,000 ফলোয়ার্স আমরা পৌঁছাতে পেরেছি। এবং আমরা কিন্তু আগেও বলছি, আমাদের এই 85,000 থেকে যখন আমরা 1 লাখ ফলোয়ার্সে যাব, 1 লক্ষ, তখন কিন্তু আমরা ভর্তিতে অনেক ডিসকাউন্ট দিব, 50% দিতে পারি বই সহ। কারণ কি, যখন আমাদের পেজটা 1 লাখ রিচ করবে, আমরা কিন্তু ফেসবুক থেকেও ভালো একটা ইনকাম পাবো। আমাদের অ্যাড 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 থেকে ইনকাম আসবে, ভিউ থেকে ইনকাম আসবে, তখন কিন্তু ভর্তিতে যদি আমরা কমাই নেই, আমাদের পোষায় যাবে। সো 85,000-এ যদিও আমাদের কিছু আসে, তবে 1 লাখ হইলে আমরা আরো বেশি ইনকাম করতে পারবো ফেসবুক থেকে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে, বিভিন্ন ভিডিও রিলসের ভিউর মাধ্যমে ইনকাম আসবে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দিবেন, অবশ্যই পেজটা ফলো রাখবেন। আপনারা হয়তো বা এখন 180 ইউরোতে ভর্তি হচ্ছেন, 2টা বই সহ, 1 বছর অ্যাপ সহ, এবং আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের পরিচিত কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের পেজটা 1 লাখ হয়ে গেলে তারা হয়তো বা 100 ইউরোতে ভর্তি হতে পারবে, 2টা বই সহ, 80 ইউরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারা। তো সেক্ষেত্রে আমরা যেন আর্ন করতে পারি ফেসবুক থেকে, সেই ক্ষেত্রে পেজটাকে আরো রিচ করার জন্য লাইভটি শেয়ার করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে। Il segnale raffigurato è posto su entrambi gli accessi della strada. এন্ট্রাম্বি উভয় পাশ, এন্ট্রাম্বি মানে উভয় পাশ, রাস্তার এই পাশেও থাকবে, ওই পাশেও থাকবে। সুন্দর। এই পাশ দিয়েও গাড়ি প্রবেশ করতে পারবে না, যেহেতু এই পাশ দিয়ে গাড়ি প্রবেশ করতে পারবে না, সো পুরো এরিয়াটি কিন্তু যতগুলো রাস্তা থাকবে এই এরিয়াতে ঢোকার, সব রাস্তার মুখে কিন্তু এই দ্বিভীত ট্রানজিট দেওয়া থাকবে, কোন রাস্তা দিয়ে যেন কেউ এই এরিয়াতে প্রবেশ করতে না পারে। সো এন্ট্রাম্বি উভয় পাশে দি accessi delle strada, রাস্তা ঢোকার যে মুখগুলো আছে প্রত্যেক মুখের মধ্যে কিন্তু এই নিষেধাজ্ঞাটা থাকবে। সেটা হবে ভেড়া প্রশ্ন। এন্ত্রাম্বি উভয় পাশ, গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা অনেক পুষ্টে কিন্তু সামনে পাবেন আপনারা। In presenza del segnale raffigurato è vietato agli autocarri con massa a pieno carico superiore a 3,5 t di sorpassare un motociclo. খেয়াল রাখবো। এটা কাদের জন্য কার্যকর এই কার্তেলটা? আমাকে একজনে কোলাবরেট করেন। এই কার্তেল কাদের জন্য নিষেধাজ্ঞা, কাদের জন্য নিষেধাজ্ঞা বোঝায়, বলেন তো? এটা যারা তার মেয়েটি যারা মানবাধিকার করে ওদের জন্য নিষেধাজ্ঞা ওদের বোঝায়। জন্য নিষেধাজ্ঞা বোঝায়। ওদের ওজন 3.5 টনের বেশি হলে আবার খেয়াল রাখবো, একটা ট্রাকের ওজন যদি 3.5 টনের কম হয়, তাহলে কিন্তু এটা কার্যকর না। সো ট্রান্সপোর্ট মেরিটও খেয়াল রাখতে হবে, এবং ওজন 3.5 টনের বেশি হইতে হবে, দেন এই কার্তেল তাদের জন্য কার্যকর। একটা ট্রাক 3.5 টনের কমে যদি হয়, 3 টন যদি হয়, সে ট্রাক সবাই ওভারটেক করতে পারবে, বাসের মতো, অত কারাবানের মতো। বা ট্রাকের ওজন যখন 3.5 টনের অতিক্রম করবে, তখন ট্রাকের গতিসীমা কমে যায় না? এর জন্য তখন স্লো স্লো বড় বড় মালবাহী গাড়ি যেন কাউকে ওভারটেক করতে গিয়া কোর্সে যে সর্বাস্তর মধ্যে ঝামেলা সৃষ্টি না করে, স্লো না হয়ে যায়, এর জন্য ওদের জন্য এটা কি করা, নিষেধাজ্ঞা। ভারী গাড়িগুলোর জন্য, ঠিক আছে, মালবাহী ভারী গাড়ির জন্য নিষেধাজ্ঞাটা। সো এটা এখানে খেয়াল করি যে এই চিত্রটা ভিয়েতালি অটোকারি ট্রাকের জন্য নিষেধাজ্ঞা, ওর মাস্তা পিয়ানো কারিকো সুপেরিয়রে 3,5 টনেলাতে, 3.5 টনের উপরে, 3.5 টনের কত কেজি হয়, 3500 কেজির উপরে যদি হয় মালবাহী গাড়ি, এদের জন্য ওভারটেকের নিষেধাজ্ঞা। কোন মোটরসাইকেল, মোটরসাইকেল ওভারটেক করতে পারবে না, ভেড়ো প্রশ্ন। আবার ট্রাকের ওজনই যদি 3.5 টন পারি হইতো, সমান সমান বা কম হইতো, তাহলে কিন্তু ওভারটেক করতে পারতো।
সো 3.5-এর উপরে যেতে হয়ে গেছে, ওভারটেক করতে পারবে না। ভিয়েতা তো বলছে, নিষিদ্ধ বলছে ওভারটেক করা মোটরসাইকেলকে, ভেড়া প্রশ্ন। তবে একটা মোটরসাইকেল কিন্তু কি করতে পারতো? ট্রাককে ওভারটেক করতে পারতো। এই চিত্র থাকলে একটা মোটরসাইকেল ট্রাককে ওভারটেক করতে পারতো। তবে যদি এই চিত্র থাকতো, তাহলে কিন্তু একটা মোটরসাইকেল ট্রাককে ওভারটেক করতে পারতো না। কোন চিত্র থাকলে? এই যে এটা, দুটোটা প্রাইভেট কারের ছবি থাকলে মোটরসাইকেল ডান দিকে বড় গাড়িকে ওভারটেক করতে পারতো না কিন্তু। ক্লিয়ার তো? এই চিত্রগুলোর সাথে যেন আমরা কনফিউজ না হই, এর জন্য বারবার এগুলো আমি এক্সপ্লেন করি। Il segnale raffigurato prescrive di fare attenzione al transito di veicoli che trasportano esplosivo. খেয়াল রাখবো, fare attenzione, মনোযোগী হইতে বলে, al transito di veicoli che trasportano esplosivi। মানে এই চিত্র il segnale raffigurato prescrive, প্রেসক্রাইব করে, মানে আমাকে উপদেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, fare attenzione, মনোযোগী হও, খেয়াল রাখো, al transito di veicoli che, ওই গাড়ির প্রতি attenzione হও, যারা, কে মানে যারা, ট্রান্সপোর্টানো পরিবহন করতেছে, এক্সপ্লোসিভো মানে বিস্ফোরক জাতীয় দ্রব্য পরিবহন করতেছে, তাদের প্রতি আতেনশনে হও, মনোযোগী হও। এই চিত্র দেখলে, যারা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ, ওরা তো এই রাস্তায় চলতেই পারবে না, এরা তো রাস্তায় ভিয়েতাতো। তো আমি আতেন্সিনে হব কার কার জন্য? সেটা হবে ফালসো, যে তুমি আতেন্সিনে হয়েও। এখান থেকে যখন নাকি মালামাল বিস্ফোরক দ্রব্যাদি নিয়ে কোনো গাড়ি যাবে, এদের প্রতি আতেন্সিনে হয়েও না, ফালতু প্রশ্ন। এরা তো এই রাস্তায় ঢুকতেই পারবে না, এদের জন্য চলাচল নিষেধ। In presenza del segnale raffigurato un autocarro con massa massima a pieno carico superiore a 3,5 tonnellate trainante un rimorchio leggero. Può sorpassare un motociclo. ভালো করে আমরা খেয়াল করি, সুপেরিয়র মানে বেশি, ঠিক আছে। ইন প্রেজেন্সা দেল সিনারা ফিগুরাতো, এই চিত্রের উপস্থিতিতে, অটোকার ট্রাক, কোন মাসা মাসিমা আ পিয়েনো কারিগো, অনেক সময় ট্রাক না বইলা, অটোকারও না বইলা বলতে পারে ভেহিকল ট্রান্সপোর্ট মেরচি বলতে পারে। ট্রাকের, ওটাও ট্রাক বোঝায়, মালামাল পরিবহন করে। আবার ভেহিকুলি ট্রান্সপোর্ট পেরসনে বলতে পারে, মানুষ পরিবহন করে। তখন কিন্তু এটা কার্যকর হবে না ট্রান্সপোর্ট পেরসনে বললে। সো অটোকারও বলছে ট্রাক বা অটোকারীয় ট্রাক, con massa massima a pieno carico সম্পন্ন ওজন superiore 3,5 tonnellate trainanti un rimorchio, এবং রিমুরকি টানতেছে। একে তো ট্রাক, তার 3.5 টনের বেশি, আবার রিমুরকিও টানতেছে। সে চাইলে সরপাসারে ওভারটেক করতে পারবে মোটরসাইকেল। ফালতু প্রশ্ন। হ্যাঁ, একটা অটোকার ট্রাক 3.5 টনের উপরে একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারতো। কখন? যদি এই চিত্র থাকতো, দুটোটা প্রাইভেট কারের ছবিতেও থাকতো, তখন মোটরসাইকেল দুই চাকা না, ওভারটেক করতে পারতো। অথবা যদি এই যে সাদা কালো হয়ে রয়েছে, নিষেধাজ্ঞা শেষ, এই ফিনে থাকতো, তাহলে ট্রাক গুলো ওভারটেক করতে পারতো। বাট এই যে লাল হয়ে রয়েছে, নিষেধাজ্ঞা শুরু, ওভারটেক করতে পারবে না ভেহিকুলি মোটর চালিত। In presenza del segnale raffigurato è consentito il sorpasso delle macchine operatrici. মাক্কিনে অপরাধ ওভারটেক করার অনুমতি আছে। মাক্কিনে অপরাধ কি? রাস্তার কাজ করে, রাস্তা মেনটেনেন্স করে, চার চাকা, চার চাকা রাস্তার কাজ করে, যে গাড়িগুলো আসে, রাস্তা খনন করে, রাস্তা ঢালাই করে, এগুলো চার চাকা। এদেরকে ওভারটেক করা যাবে? যাবে না। কনসেন্টিত সরপাস, সরপাস ওভারটেক করতে পারবেন, এর জন্য খুঁজতে হবে ফালসো। Il segnale raffigurato indica l'altezza massima dei veicoli ammessi al transito. আলতেসা মাসিমা সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছে, এই ভেহিকুল গাড়ির সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছে, আমেসি যাদের অনুমতি আছে আল ট্রানজিত। সো গাড়ির সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছে চলাচলের জন্য যে সকল গাড়ির অনুমতি আছে। সো অনুমোদিত গাড়ির সর্বোচ্চ আলতেসা বোঝাচ্ছে, অনুমোদিত গাড়ির সর্বোচ্চ আলতেসা বোঝাচ্ছে। ভেড়া প্রশ্ন, এটা আলতেসা যদি বলতো রাস্তা থেকে পন্তে ব্রিজের আলতেসা বোঝাচ্ছে, তাহলে ফালসো হইতো। Il segnale raffigurato è valido solo nei giorni feriali. এটা ভ্যালিড শুধু জর্নি ফেরিয়ালি, মানে বন্ধের দিন, ফেরিয়ার দিন, সাবাতো দোমিনিকা, বা যে ফেরিয়া গুলা থাকে, ফেরাগস্ত, জুলাই সামার ভ্যাকেশন, ওই ভ্যাকেশনের মধ্যে এই কার্যকর কার্যকর, যে কোনো প্রকার বাস প্রবেশ করতে পারবে না, চলতে পারবে না। এটা কিন্তু স্কুল বাসের জন্য কার্যকর। এটা কুইজে আছে, স্কুল বাস চলতে পারবে, ফালসো কোনো প্রকার বাস এই চিত্রের পরে চলাচল করতে পারবে না। সো এটা 24 আওয়ার্স, বছরের 365 দিন এটা কার্যকর। এটা শুধু জর্নি ফেরিয়ালি বলার কারণে ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta ai veicoli di superare la velocità indicata. সুন্দর কথা বলছে,
এটা মাসিমো ভেলোসিতা, সর্বোচ্চ অত্তান্তা 80-র উপরে যাওয়া যাবে না। অতস্ত্রাদায় সর্বোচ্চ গতি সময় 130। ওইখানে এই চিত্র লাগাই দিছে, তো 80-র উপরে চলতে চলতে পারবো না, সর্বোচ্চ 80 মানতে হবে। একাত্তর, যতক্ষণ নাকি একাত্তর ফিনে না থাকবে, নিচের দিকে তীর দিলে ফিনে, তখন আমরা 80-র উপরে চলতে পারবো 130 পর্যন্ত অতস্ত্রাদায় থাকলে। আর এক্সটোর মানে থাকলে 90 পর্যন্ত চলতে পারবো। সো এটা সর্বোচ্চ গতিসীমা বোঝায়। 80ও থাকতে পারে বাস্তবিক ক্ষেত্রে, রাস্তার মধ্যে 30ও থাকতে পারে, বা পরীক্ষা আসলে এই অধ্যায়ে এটা 80 দিয়ে আসবে। সো এটা সর্বোচ্চ গতিসীমা বোঝাচ্ছে, সেটাই বলা হচ্ছে il sinaptic pibrato vieta, এটা নিষেধ করে, আই veicoli গাড়িকে নিষেধ করে, দি সুপার অতিক্রম করতে নিষেধ করে, লা velocità indicata যেটা দেখানো হয়েছে এটা অতিক্রম করতে নিষেধ করে। সো এটার মধ্যে থাকতে হবে ভ্যালো প্রশ্ন। দেখেন 30টা প্রশ্নের এগেনস্টে অনেক প্রশ্ন আমি আলোচনা করলাম, পাশাপাশি আজকের ক্লাসটা দারুণ একটা ক্লাস হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি দারুণ ভাবে এক্সপ্লেন করেছি, আমি নিজেও স্যাটিসফাইড এই ক্লাসটা করে। কারণ এখানে আমি অলরেডি আমার সাকসেস বইটা নিয়ে আসছি একটু পর পর। তো এই বইয়ের সাথে আমি কিন্তু এই কার্তেল ল অনেকগুলো কার্তেল আমি আপনাদেরকে কম্বাইনলি দেখাইছি, এক্সপ্লেন করেছি। তো আশা করি এই কুইজগুলো কারো কোনো সমস্যা নাই।